আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে। জনাব তারেক রহমান নতুন একটি সরকার গঠন করতে যাচ্ছেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। আসলে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিছেন, সেটা কতটা বাস্তবায়ন করতে পারবেন? এটা একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। প্রশাসনিক দুর্নীতি, রাজনৈতিকভাবে দুর্নীতি। ঠিক আছে? এটা কিভাবে বন্ধ করবেন উনি? উনি যেসব ব্যক্তিদের নমিনেশন দিয়েছেন, এমপি নির্বাচিত হয়েছে, তাদের মাধ্যমে কি আসলেই সম্ভব দুর্নীতি বন্ধ করা? এই নির্বাচনে যে সংখ্যাগরিষ্ঠতা তিনি পেয়েছেন, এর পিছনেও যে এখানে প্রশাসনিক একটা মেকানিজম হইছে, সেটা সবাই দেখতে পারছে। এদেশের মানুষ ইতিবাচক পরিবর্তন চায়। আপনি দেখেন জামাত ইসলাম যেটার ইতিহাসে সে সর্বোচ্চ 17% ভোট পাইছে। এবারে কিন্তু 40% ভোট পাইছে। বিএনপি পাইছে বাংলাদেশের অন্যতম একটা বৃহত্তম দল 48%, 8% ডিফারেন্স। এবার আপনি যদি ঢাকার মতো একটা অভিজাত এলাকা, যেখানে রাজধানী, যেখানে শিক্ষিত শ্রেণীর মানুষ থাকে, 15টা আসনের ভিতরে জামাত পেয়েছে 6টি, এনসিপি 1টি, বাকিটা হচ্ছে বিএনপি, এবং এদের ভিতরে ভোটের ডিফারেন্স হচ্ছে মাত্র 2%। ঢাকা শহরে জামাত এবং বিএনপির ভিতরে ভোটের ডিফারেন্স আছে মাত্র 2%। তার মানে এখানেও ইতিবাচক একটা পরিবর্তন আছে। মানুষ পরিবর্তন চায়। সো এই পরিবর্তনে আমার মনে হয় না তারেক জিয়া দুর্নীতি বন্ধ করতে পারবেন। কি জন্য পারবে না? তার যে এমপি গুলো হয়েছেন, তাদের তারা এদেশে আসলে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন আমার মনে হচ্ছে না। যেসব এমপি গুলো হয়েছে, তাদের ইতিহাস, তাদের হলফনামার যে ঋণগ্রস্ত দেখেছি, এটা মনে হয় না এসবগুলো কাটিয়ে উঠে তিনি সঠিকভাবে পারবেন। তারপরে আমরা আশা রাখতে চাই তিনি তার দৃঢ়তার মাধ্যমে, সৎ ইচ্ছার মাধ্যমে দেশটাকে দুর্নীতিমুক্ত করে সুন্দরভাবে আগিয়ে নিয়ে যাবেন। জনগণের টাকা জনগণের জন্য খরচ করবেন। প্রত্যেকটা এমপি, মন্ত্রী বা প্রশাসনের মাধ্যমে তাদের নিজেদের ফুর্তি, আনন্দ, বেহালাপানা করার জন্য যেন টাকাগুলো বিদেশে পাচার না হয়। দেশের অর্থ দেশেই যেন থাকে, মানুষের জন্য, মানুষের অর্থ যাতে খরচ হয়। ধন্যবাদ সবাইকে।